আমি যখন ঢুকছিলাম আমাকে একটি বহুল প্রচারিত ইলেকট্রনিক্স চ্যানেলের সাংবাদিক জিজ্ঞেস করছিলেন যে মমতা ব্যানার্জি সিঙ্গুর সহ হুগলি, পশ্চিম মেদিনীপুর, বর্ধমানের আলু চাষিদের জন্য বা কৃষকদের জন্য তিনি কি করলেন। আমি বললাম তিনি অর্থনৈতিকভাবে খুন করার ব্যবস্থা করলেন। আমরা বহুবার বলেছি এখানে টাটার তৈরি করা কারখানা ডিনামাইট দিয়ে উড়িয়ে সরষার বীজ বুনেছিলেন, সরষা গাছ বেরোয়নি, হলুদ ফুলও ফুটেনি। যেমন দীঘাতে ভণ্ড জালি হিন্দু মমতার রথের চাকাও গড়ায়নি, নারকেলও ফাটেনি। তারপরে জেসিপি মেশিন দিয়ে খুঁড়ে মাছ চাষও হয়নি, আর ওখানে জলের দেখাও মেলেনি। নেই, পারবে না, কারণ গোটা পৃথিবীর মধ্যে শিল্প প্রতিষ্ঠান হিসেবে ভারতীয় কোম্পানি টাটা তাদের সৎ পথে উপার্জিত সমস্ত রড, সিমেন্ট, পাথর ওই জমির সঙ্গে মিশে গিয়ে জমির সম্পূর্ণ নেচার পরিবর্তন হয়ে গেছে। উন্মাদ মমতা ব্যানার্জি। কেন উন্মাদ বললাম, অন্যভাবে নেবেন না। ফ্ল্যাট বাড়িতে থাকেন, কখন চাষ হয়, কখন জল লাগে, কখন ব্যানতলা ফেলতে হয়, কখন রোপণ হয়, কখন কাটতে হয়, আলুতে কখন বীজ পুঁততে হয়, কখন জল লাগে, কখন সার লাগে, একটাও আইডিয়া উনার নেই। তাই গায়ের জোরে সিঙ্গুরে তিনি যা করতে চেয়েছিলেন তা সর্বৈব ফেল করেছে। আমি মনে করি প্রয়াত রতন টাটার কোম্পানি তিনি দয়া করেছেন মাত্র 766 কোটিতে ফয়সলা। রতন টাটার কোম্পানিতে যদি আমি কর্মচারী থাকতাম, আমি পশ্চিমবঙ্গ সরকারের দুটো কানটা মুড়ে 2000 কোটি টাকা আদায় করতাম। দিতে হবে, পালাবেন কোথায়? 766 কোটি দিতে হবে। সবে তো সকাল, এখনো বিকাল হয়নি। দিতে আপনাকে হবে।